ইফতারের সময় একটি খাবার খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না। দেখবেন যে আপনি ইফতারের আগে এত পরিমাণ আপনার ক্লান্তি ছিল, আপনার শরীরে এত পরিমাণ একটা দুর্বলতা কাজ করতেছিল যে আপনি কোনো শক্তি পাচ্ছিলেন না। আ আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল যে আমার শরীরে কোনো এনার্জি নাই, একদম মানে শরীর খুব দুর্বল লাগতেছে। কিন্তু আপনি যদি ইফতারের সময় এই একটি মাত্র খাবার খেতে পারেন, এই খাবারের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনার নিমেষেই খাবার খাওয়া মাত্রই পরপরই দেখবেন যে আপনার শরীরে অন্যরকম একটা এনার্জি চলে আসছে। আপনি যে সারাদিন না খেয়েছিলেন, আপনার যে একটা ক্লান্তি ছিল, আপনার শরীরে যে একটা দুর্বলতা ছিল, এটা আপনি বুঝতেই পারবেন না। এটা আপনার নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। সেই খাবারটি হচ্ছে খেজুর। আমরা ইফতারের সময় ১টা বা ২টা বা ৩টা আমরা খেজুর খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় খেজুর খেতেন। এজন্য আমরা অবশ্যই ইফতারের সময় খেজুর খাবো। আপনি যদি খেজুর ইফতারের সময় খেতে পারেন, দেখবেন যে আপনার সারাদিনের যে ক্লান্তিটা ছিল, আপনি সারাদিন না খেয়েছিলেন, ওই যে আপনি একদম ভোর রাতে খেয়েছিলেন, এরপর আপনি সারাদিন আর খাননি। আপনার যে একটা শরীরের ক্লান্তি, একটা দুর্বলতা, এটা আপনার আর ফিল হবে না। এজন্য আমরা অবশ্যই ইফতারের সময় আমরা অবশ্যই ইনশাআল্লাহ খেজুর খাবো। কেননা ইফতার খাওয়ার পরে আমাদের শরীর যদি দুর্বল হয়ে যায়, আমাদের শরীরে যদি এনার্জি না থাকে, তখন কিন্তু আমরা আর তারাবি পড়তে পারবো না। আর এই তারাবিটা এটা কিন্তু রমজানের একটা গুরুত্বপূর্ণ একটা অন্যতম একটা আমল। এই তারাবির কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু একটা নফল ইবাদত। এটা নফল ইবাদত হলে এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা। এটার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা যদি তারাবি আদায় করতে পারি, তারাবির পরে আমরা যদি দোয়া করতে পারি, এই তারাবির ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি ইফতারের পরে আপনি যদি ক্লান্ত হয়ে যান, আপনি যদি দুর্বল হয়ে যান, তখন তো আপনি তারাবি পড়তে পারবেন না। দেখা যায় আপনার খারাপ লাগবে। আপনার শরীরে একটা মানে দুর্বলতা কাজ করবে। তখন আপনার তারাবি পড়তে আর মন চাইবে না। তখন দেখা যায় আপনি এটা হেলায় খেলায় কাটিয়ে দিবেন হয়তোবা। এজন্য অবশ্যই আমরা ইফতারের সময় খেজুর খাবো। আমরা যদি ইফতারের সময় খেজুর খেতে পারি, ২টা বা ৩টা খেজুর খেতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের শরীরে পরপরই একটা এনার্জি চলে আসবে। আমাদের শরীরে আর দুর্বলতা থাকবে না। তখন আমাদের তারাবিটা, এই যে একটা লং টাইম নামাজ, দেখা যায় ২০ রাকাত নামাজ পড়তে আমাদের অনেকটাই সময় লাগে, অনেকটাই পরিশ্রম হয়। সেই পরিশ্রমটা আমরা করতে পারবো। এজন্য আমরা অবশ্যই ইফতারের সময় খেজুর খাবো।